হরে কৃষ্ণা। জগন্নাথ মহাপ্রসাদ কি। চৈতন্য চরিতামৃততে শ্রী চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বলছেন, জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শোষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ এই জীব যেটা আমাদের মুখে রয়েছে, তার লালসার জন্যেই একজন ব্যক্তি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জীবন ছেড়ে অন্যদিকে চলে যায় এবং কষ্ট পায়। কেন? কারণ এই জীবই হচ্ছে সবথেকে বড় একটা শত্রু। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়। এটা কিসে দেওয়া হবে? আলু চোখা। ওহো, আলু চোখা, ডালের আলু চোখা। বুঝতে পেরেছি। বাড়িতে যেমন খাওয়া হয়। রাতের প্রসাদ কয়টা থেকে শুরু হবে? এই তো আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, তবে শেষ 9টার দিকে, তাই তো? রাতে কি খিচুড়ি নাকি অন্য? অন্য কালকে খিচুড়ি হলো। কালকে মহাপ্রভু। আজকে কি প্রথম দিন নাকি না, কালকে তো শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে? আজকে হবে, আজকে হয়ে ভোররাতে কীর্তন হবে। গতকাল কি অধিবাস ছিল নাকি গতকাল কীর্তন ছিল? না, কীর্তন কারো গতকাল অধিবাস ছিল। তাহলে গতকাল সকাল থেকে নাকি? সকাল থেকে। তিন দিন। আচ্ছা, বৃহস্পতি, শুক্র, শনি। শনিবার দিন মহাসব হলে শেষ। মায়েরা কীর্তন হবে, পালা কীর্তন। এবং সেই জন্য মহাপ্রভু বলছেন, যেরকমভাবে সম্পূর্ণরূপে প্রত্যেকটি আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত, তার মাধ্যমে আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় রেখে নিজের মনকে পবিত্র এবং নিজে পবিত্র থাকে আনন্দে থাকতে পারব। জীবের দুটি কাজ। প্রথম হচ্ছে কথা বলা, অর্থাৎ কৃষ্ণ নাম করা, জয় জগন্নাথ বলা, হরে কৃষ্ণ মহামন্ত্র করা, এবং জীবার আরেকটি বিশেষ কাজ হচ্ছে প্রসাদ গ্রহণ করা, অর্থাৎ শরীরকে তাজা রাখা। না খেয়ে কেউ বাঁচতে পারবে না, কিন্তু কি খাবে? সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। শ্রী জগন্নাথ মাহাত্ম্যে বিভিন্ন পুরাণে বর্ণনা করা হচ্ছে যে জগন্নাথের যদি এই মহাপ্রসাদ একবার কেউ গ্রহণ করে, এই প্রসাদ যদি একবার কারোর জিহ্বায় যায়, তাহলে সে আর পুনর্জন্ম গ্রহণ করে না। সে সবসময় নিত্য নাম ভগবানের জপ করে এবং ভগবানের ধামে সে ফিরে যায়। এই জগন্নাথের মহাপ্রসাদ সম্পর্কে চৈতন্য ভাগবতে একটি খুব সুন্দর লীলার উল্লেখ আছে, সেটা আমি আজকে আপনাদেরকে শোনাব। বহু যুগ আগে একবার নারদ মুনি ইচ্ছে হয় ভগবান নারায়ণের অর্থাৎ জগন্নাথের উচ্ছিষ্ট বা বাংলা ভাষায় সহজ ভাষায় যাকে এঁঠো বলা হয় সেটি খাবার। তার কারণ শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের উচ্ছিষ্ট বা প্রসাদ হচ্ছে জীবের পরম প্রাপ্তি। সেজন্য নারদ মুনি, আমরা জানি উনি সবসময় নারদ মুনি বাজায় বিনা রাধিকার মনোরামে। তিনি সেই সব কিছু পরিত্যাগ করে তিনি কি শুরু করলেন না, লক্ষ্মীর গুণগান করার জন্য। প্রায় কয়েক বছর সেবা করার পর একদিন লক্ষ্মী দেবী, লক্ষ্মী মাতা মা বলছেন যে নারদ, তুমি আমার নাম নিচ্ছ কেন? নারদ বলছেন, না না, কোনো ইচ্ছা নেই, শুধু আপনার নাম নিতে চাই। মা লক্ষ্মী হেসে ওনাকে বলছেন, আমি জানি তোমার নিশ্চয়ই কোনো অভীষ্ট আছে, তোমার নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে অন্তরের, যার জন্য তুমি এই নাম নিচ্ছ। লক্ষ্মী লক্ষ্মী করছো, নারায়ণ নারায়ণ করছো না। তখন নারদ মুনি তার সন্তান, তার ভক্ত তাকে বলেন, মা আপনি যখন জিজ্ঞেস করছেন সেই জন্য আমি আপনাকে বলি যে আমার মনের একটাই ইচ্ছে যে আমি প্রভুর উচ্ছিষ্ট অর্থাৎ তার হাতের এঁঠো প্রসাদ পাবো। মা লক্ষ্মী বলে, আমি আজকেই তোমাকে সেটা দেবো। নারদ মুনি এও বলতেন, এর উপরে আপনারই অধিকার মা, কারণ আপনি হচ্ছেন তার স্ত্রী। এমতো অবস্থায় নারায়ণ যখন আচমন করতে গেছেন, তার থেকে মা লক্ষ্মী অল্প একটু উচ্ছিষ্টর হাত থেকে নিয়ে এসে নারদ মুনিকে যেই দিয়েছেন, নারদ মুনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করেছেন। কারণ শাস্ত্রে বলছে কি, মহাপ্রসাদ যেই আসবে প্রাপ্তি মাত্রে না ভক্তব্য, যেই মুহূর্তে মহাপ্রসাদ এলো সেটাকে গ্রহণ করা উচিত। এমত অবস্থায় 3 লোকে অপূর্ব সৌন্দর্য লাভ করেছেন নারদ মুনি, এবং 3 লোকে তিনি তার বিনয় কীর্তন করে যাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম